প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। তো ইনস্টল করা আমাদের কমপ্লিট হয়েছে। এবার আমরা দেখব এই সফটওয়্যারে কিভাবে প্রোগ্রাম করে রান করতে হয়। তো সফটওয়্যারটা আমি ওপেন করছি, নেটবিন। সফটওয়্যারটা ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখানে অনেক কিছুই থাকবে, এত কিছু দেখার কোনো দরকার নেই। আপনারা সরাসরি যাবেন ফাইলে যাওয়ার পরে এখান থেকে যাবে নিউ প্রজেক্টে, প্রথম দেওয়া আছে, অথবা আপনারা Ctrl+Shift+N একবারে চাপলে এটা চলে আসবে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন জাভা উইথ মেভেন, এটা অলরেডি মার্ক করা আছে। যদি এটা মার্ক করা থাকে ভালো, আর যদি এরকম অন্য কিছু থাকে বা এটা যদি মার্ক করা না থাকে আপনারা এটা ক্লিক করে মার্ক করে দিবেন। জাভা উইথ মেভেনে ক্লিক করার পর ডান পাশে প্রজেক্টে যাবেন, জাভা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর প্রথমে দেখেন এখানে একটা নাম দেওয়া আছে, এটা হচ্ছে প্রজেক্ট নেম। এটা প্রজেক্ট নেম। তো প্রজেক্ট নেমের ক্ষেত্রে কিছু বিশেষ কিছু মনে রাখতে হবে, না হলে আপনার প্রোগ্রাম এখানে ফিনিশ করতে পারবেন না বা ক্রিয়েট করতে পারবেন না। তো এখানে চলুন আমরা এমএস ওয়ার্ডের মাধ্যমে কিছু বিষয় দেখে আসি। যদিও এটা বললে ভিডিওটা লং হবে, তারপর এটা বলতে হবে, কেননা এটা না জানলে ভুলবশত এটা হলে কিন্তু প্রোগ্রাম করা যাবে না। তো প্রোগ্রামের যে আপনি নাম দিবেন, যে প্রজেক্টের যে নাম দিবেন, সেই প্রজেক্টের নামের ক্ষেত্রে আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন না, যেমন গ্রেটার দেন বা লেস দেন বা প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তারপর হচ্ছে আপনার আরো কি আছে এখানে, আশ্চর্যবোধক চিহ্ন হচ্ছে, এরকম স্পেশাল ক্যারেক্টার যেগুলো, এগুলো আপনি কোনো প্রজেক্টের নেমের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না। এরপর যদি দুই বা ততোধিক শব্দ যদি আপনি অ্যাড করতে চান, অর্থাৎ আপনার প্রজেক্টের নেম যদি দুইটা হয়, যেমন উদাহরণস্বরূপ ধরে নেই যে KACST স্টুডেন্ট, KACST একটা শব্দ, স্টুডেন্ট একটা শব্দ। চলুন আমরা দেখে আসি। KACST স্টুডেন্ট, দেখেন স্টুডেন্ট, এখানে হচ্ছে দুইটা শব্দ। আপনি যদি এই দুইটা শব্দ একসঙ্গে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনি স্পেস ব্যবহার করতে পারবেন না। আমরা সাধারণত স্বাভাবিক নিয়মে আমরা দুই বা ততোধিক শব্দ বা ক্যারেক্টার লিখলে আমরা এরকম স্পেস ব্যবহার করে থাকি, কিন্তু আপনি প্রজেক্টের নেমের ক্ষেত্রে স্পেস ব্যবহার করলে সেটা এরর হবে। তাহলে এখন বিষয় হচ্ছে যদি আপনি স্পেস ব্যবহার না করেন তাহলে এখানে KACST স্টুডেন্ট অনেক বড় একটা শব্দ, যেটা পড়তে আসলে একটা বিদঘুটি। আমি টাইপ করছি তাই বুঝতে সুবিধা, কিন্তু যখন অপরিচিত একজন আসবে তখন কিন্তু তার এটা পড়তে অসুবিধা হবে। এখন প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা সহজ একটা বিষয় হচ্ছে যে এখানে যে স্টুডেন্ট আছে, এই KACST একটা শব্দ, এই টি কিন্তু ছোট হাতের, যে KACST যে টি আছে এটি এটা কিন্তু ছোট হাত। এরপরে স্টুডেন্ট আলাদা শব্দ, এই আলাদা শব্দের স্টুডেন্টের যদি এস আপনি বড় হাত ব্যবহার করেন, এখানে যদি বড় হাত ব্যবহার করেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার KACST স্টুডেন্ট আপনার জাভা প্রোগ্রামিং এটা বুঝতে সুবিধা হবে। এবং স্টুডেন্টের পর আপনি যদি এখানে আলাদা আরো একটা ক্যারেক্টার বা শব্দ ব্যবহার করতে পারেন তাহলে এখানে আপনি লিখতে পারেন, যেমন কলেজ যদি লিখতে চান তাহলে আপনি যদি ছোট হাতে সি দিয়ে শুরু করেন তাহলে কিন্তু এখানে আপনার বুঝতে অসুবিধা হবে। তো আপনি কি করবেন, কলেজের প্রথম অক্ষর সি আপনি বড় হাত দিয়ে শুরু করবেন। ওকে, তাহলে কিন্তু আপনার এখানে বুঝতে অসুবিধা হবে না, এটা হলো জাভার নিয়ম। তাহলে আপনারা যদি KACST লেখেন, এরপর যদি আমি স্টুডেন্ট লিখি এস দেবো বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। আবার যদি নতুন কোনো শব্দ যেমন বাংলাদেশ লিখতে চান তাহলে বি হবে বড় হাতের, বাকিগুলো ছোট হাতে, এরকম। তা এটা একটা সুবিধা। এখানে মূলত কথা হচ্ছে আপনি স্পেস ব্যবহার করতে পারবেন না। আর একটা বিষয় বলে দেই, এত কিছু লাগবে না, তারপরও বলে দেই। মনে করেন KACST, এখন আপনি কি বড় হাতের এস ব্যবহার না করলে হবে, আপনি যদি এখানে হাইফেন ব্যবহার করেন এভাবে যদি লেখেন তাও কিন্তু হবে, এটা কিন্তু এরর আসবে না, এটাও কিন্তু হবে। যদিও এটা অনেক সুবিধা, এটাই সচরাচর আমরা ব্যবহার করে থাকি। চলুন এবার আমরা প্রজেক্টে যাই বা সফটওয়্যারে। এখানে হচ্ছে আপনি এখানে একটা নাম দিব, তবে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি এখানে প্রজেক্টের যে নেম দিবেন সেই নামটা কিন্তু আপনার জাভা প্রোগ্রামিং এ লিখতে হবে। মানে এখানে আপনি ধরেন আপনি কিছু একটা নাম দিলেন, এখানে কি নাম দিলেন, ধরেন আপনি বাংলাদেশ নাম দিলেন, কিন্তু জাভা প্রোগ্রামিং এর ভিতরে কোথাও বাংলাদেশ লেখা নেই, তাহলে কিন্তু আপনার প্রোগ্রাম রান হবে না, এরর হবে, সম্ভবত এরর হবে। তাহলে এখানে আপনি যে নাম দিবেন ঠিক জাভার ভিতরে আপনাকে সে নাম কিন্তু ব্যবহার করতে হবে। এখন বিষয় হচ্ছে আপনারা তো বই থেকে প্রোগ্রাম করবেন, অবশ্যই বইয়ের ভিতরেই নাম দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় বইয়ের নামটা ব্যবহার করা ভালো হবে, কারণ আপনারা বইতে যেহেতু ব্যবহার করবেন সেই হিসাবে। তাহলে অথবা আপনি যদি আপনার ব্যক্তিগতভাবে এখানে নাম লিখেন তাহলে জাভা প্রোগ্রামিং এ ওই বইয়ে যে নাম থাকবে সেই বইয়ের ওই নাম বদলে আপনি যে নাম এখানে ব্যক্তিগতভাবে দেবেন ঠিক সেই নামে দিতে হবে। তো আমি আলাদা অন্য কিছু দিলাম না, চলেন আমি বইয়ের নামটা দিয়েছি। আমি একটা ছবি তুলে রেখেছিলাম, যদি এভাবে আসলে টাইপিং করা খুব কষ্ট, কারণ একসঙ্গে টাইপিং করা এটা আসলে কষ্টসাধ্য বিষয়। একই স্ক্রিনে দুইটা ফটো রাখা মানে অনেক ছোট দেখা যায়।
যা এখানে আমি দেখতে পাচ্ছি বইতে যে প্রোগ্রামটা আছে এটা সম্ভবত পেজ নাম্বার তো দেখা যাচ্ছে না, বাট এখানে এটা ব্যবহারিক। ওকে, আপনাদের পঞ্চম পর্বে যে বই আছে পলিটেকনিক্যালের, এখানে পরীক্ষা নাম্বার 1 অর্থাৎ ব্যবহারিকের পরীক্ষা নাম্বার 1 দেখা যাচ্ছে। আপনারা এই প্রোগ্রামটা সেখানে দেখতে পাবেন। এখানে নাম দেওয়া আছে স্টুডেন্ট, তো আমি কি করবো এখানে স্টুডেন্টের নাম দেবো। আবার গেলাম ফাইলে, ফাইল থেকে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট থেকে জাভা মেভেন, এখান থেকে যাবো প্রজেক্টে দেবো জাভা অ্যাপ্লিকেশন, এখানে নেক্সটে ক্লিক করবো। আমি এখানে নাম দেবো স্টুডেন্ট, এখানে নাম দিলাম স্টুডেন্ট। এখন এই যে এটা লোকেশন, ওকে, এই লোকেশনে আপনি এটা হলো সি, অর্থাৎ আপনার সি এর ড্রাইভে সেভ হবে। আপনি সি তে রাখতে চাইলে আপনি ওকে দিবেন, সমস্যা না। যদি পরিবর্তন করতে চান তো পরিবর্তন করবেন। এখানে আপনি এভাবে রেখে দিতে পারেন। তবে ব্যক্তিগতভাবে আমি কখনোই সি তে সচরাচর কোনো প্রোগ্রাম রাখি না। আমি এখানে আলাদাভাবে আমার একটা ডকুমেন্ট আছে, আমি এখানে রাখবো। তো আপনি চাইলে এভাবে পরিবর্তন করে নিতে পারেন। চলেন পরিবর্তন করাটাও দেখা দিই। এটা আপনি করেন না না করেন শিখে রাখা ভালো। আমি যে কোনো একটা ফোল্ডারে গেলাম, এখানে একটা ফোল্ডার তৈরি করি। ধরেন এখানে আমি লিখলাম নেটবিনস, নেটবিনস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এবার এই ফোল্ডারটা ওপেন করতে হবে। কিভাবে লোকেশন নাই আপনারা দেখেন, এটা অনেকেই জানে না। আপনারা এবার এই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এখানে যে ফাইল নেম আছে ঠিক এই বরাবর এসে এখানে ক্লিক করলে অটোমেটিকলি এটা মার্ক হয়েছে। আর যদি কোনো কারণে ক্লিক থেকে মার্ক কেটে যায়, কন্ট্রোল এ চাপবেন কিবোর্ডে, কন্ট্রোল এ চেপে এটা মার্ক করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করবেন। এবার কি করবেন, এই কপি করা বিষয়টা আপনারা এখানে নিয়ে পেস্ট করে দিবেন। এই যে প্রজেক্ট লোকেশন, এখানে আপনারা এ চেপে করবেন, মার্ক করবেন, পরে কন্ট্রোল ভি চেপে এটা পেস্ট করবেন। ঠিকঠাক আছে কিনা দেখার জন্য আপনি আবারও ব্রাউজে যেতে পারেন। ব্রাউজে যাওয়ার পরে দেখবেন আপনার এখানে ফোল্ডারটা নিচে কিনা। এই যে নেটবিন নামে যে ফোল্ডারটা আমরা তৈরি করছিলাম সেটা এখানে ওকে দিয়ে আমরা ওপেনে ক্লিক করলে এটা নিয়ে নিবে। এবার দ্বিতীয়ত গ্রুপ আইডি, এখানে এটা দেখার দরকার নয়, এত কিছু আপনাদের এই মুহূর্তে না জানলে হবে। এখানে com.kacst বলতে, এখানে kacst বলতে কোম্পানি। আমি আগে একবার এটা ওপেন করেছিলাম, তখন আমি নাম দিয়েছিলাম, সেটা থেকে গেছে। তবে ডিফল্ট ভাবে এখানে কোম্পানি লেখা থাকবে মেবি আপনাদের কাছে। আর দ্বিতীয়ত ভার্সন আপনাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আর তৃতীয় নাম্বার যেটা আছে প্যাকেজের একটা নিয়ম কি, প্রথমে কম ডট মাস্ট বি থাকতে হবে, কম ডট, এরপরে যেটা সেটা হলো কোম্পানি নাম, মানে কম ডট এটা মাস্ট বি সব জায়গায় লেখা থাকবে, পরে কোম্পানি নাম, তারপরে ডট স্টুডেন্ট বলতে এখানে আপনি প্রজেক্টের যে নাম দিবেন সে নাম অটোমেটিকলি নিয়ে নিবে। আপনি এখানে স্টুডেন্ট আর এখানে অন্য কিছু যদি ইচ্ছাকৃত ভাবে কেটে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, এটা ডিফল্ট ভাবে নিয়ে নিবে। কিছু ক্লিক করার দরকার না, শুধুমাত্র আপনারা কোম্পানি নেম চাইলে পরিবর্তন করতে পারেন। যে কম ডটের পরে KACST বলতে এখানে কোম্পানি নাম, অথবা আপনি আপনার নিজের নামও দিতে পারেন। এটা জাস্ট আপনাদের জানার সুবিধার্থে বলে রাখলাম, জেনে রাখা ভালো। তবে এত কিছু পরিবর্তন করার কোনো দরকার নাই। আপনারা শুধু প্রজেক্টের নাম দিবেন, আর এখানে যদি আপনারা লোকেশন পরিবর্তন করতে চান পরিবর্তন করবেন, আর না করতে চাইলে কোনো সমস্যা নেই, সি ড্রাইভে করবেন। এরপর এতটুকু করার পর আপনারা ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে, আচ্ছা মেবি এটা ওপেন নিবে না, ওপেন হবে না। আচ্ছা আমি একটু ব্রাউজারে যাই। এখানে অলরেডি একটা স্টুডেন্ট দেওয়া আছে, এই জন্য এটা নেয়নি। এবার ফিনিশ করে দেখি, হ্যাঁ এবার হয়েছে। এটা মাঝে মধ্যে এরকম একটা সমস্যা হতে পারে, তবে এটা কোনো বিষয় না। আমি একটু বড় করি এটাকে, ওকে। বড় করার পর দেখেন এখানে অলরেডি আছে পাবলিক ক্লাস, অটোমেটিকলি নিচে পাবলিক ক্লাস স্টুডেন্ট, এরপর নিচে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আরএক্স। আর এখানে যে system.out.println হ্যালো ওয়ার্ড বলতে এখানে প্রিন্ট করা বোঝাচ্ছে। আপনি যদি এটাকে রান করেন, রানে হ্যালো ওয়ার্ড লেখা আসবে। হ্যালো ওয়ার্ড কেটে আপনার নাম দিলে আপনার নাম আসবে। এত কিছু দেখার এটা আমি দেখাচ্ছি না। আপনারা কি করবেন, এই যে একটা ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেট থেকে শুরু করে থার্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে, এই থার্ড ব্র্যাকেটে শেষ হয়েছে। তাহলে আপনারা কি করবেন, এই ব্র্যাকেট থেকে শুরু করে এতটুকু কেটে দিবেন। তবে কেটে দেওয়ার আগে একটা আপনার বিষয় বলি, এই যে থার্ড ব্র্যাকেট আমরা কেটে দিচ্ছি, এই ব্র্যাকেটটা আমরা আবারও টাইপ করে দিব। কেন দিব সেটা আমি পরে বলছি। কারণ এটা এই থার্ড ব্র্যাকেটের নিয়ম আছে কি, থার্ড ব্র্যাকেট আপনি দেওয়ার পরে ইন্টারে চাপ দিতে হবে, না হলে কিন্তু হবে না, ওকে। তো আমরা ইন্টারে চাপ দিটা নিব। তো আমি এটাকে পুরোপুরি কেটে দিব, এই ব্র্যাকেট থেকে শুরু করে আর এই ব্র্যাকেট পর্যন্ত কেটে দিব। শুধুমাত্র পাবলিক ক্লাস স্টুডেন্ট রাখবো। কেন রাখবো চলেন আমরা একবার দেখে আসি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাবলিক ক্লাস স্টুডেন্ট, এই যে ফার্স্ট থার্ড ব্র্যাকেট, বাস এটা কি বলে জানি না, মেবি ভুলে গেছি, বা থার্ড ব্র্যাকেট হবে, মেবি থার্ড ব্র্যাকেট হবে। পাবলিক ক্লাস স্টুডেন্ট থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে। এখানে দেখেন এই যে পাবলিক ক্লাস স্টুডেন্ট থার্ড ব্র্যাকেট, সেম টু সেম। তাহলে আমরা শুধুমাত্র প্রথম লাইনটা রাখবো এবং বাকি সবকিছু কেটে দেবো। শুধুমাত্র এই
থার্ড ব্র্যাকেট শুরু এটাও কেটে দিব, পর আমরা নিয়ে নেবো। ওকে, আমরা এটা কেটে দিলাম, মার্কুরিটা কেটে দিলাম। এবার যে এখানে যে প্রথম যে থার্ড ব্র্যাকেট ছিল সেই থার্ড ব্র্যাকেটটা তো আমরা কেটে দিচ্ছি, এখন থার্ড ব্র্যাকেট আমাদের নিতে হবে। চলুন অন্যভাবে দেখে আসি। এখানে আপনারা বইয়ে দেখতে পাচ্ছেন পাবলিক ক্লাস স্টুডেন্ট আমার দেওয়া আছে, পাবলিক ক্লাস স্টুডেন্ট দেওয়া আছে, কিন্তু স্টুডেন্টের পর একটা থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে, ওটা কিন্তু নাই। তো আমরা এখন ওইটাকে দিব, এখানে থার্ড ব্র্যাকেট আমরা শুরু টাইপিং করে দিলাম। এখন দেওয়ার পরে এভাবে আসছে, আপনি কখনোই এটা দেওয়ার পর আর কোনো কিছু টাইপ করবেন না, ভুলেও স্পেস বা অন্য কোনো ওয়ার্ডে চাপ দিবেন না, সরাসরি আপনারা ইন্টারে চাপ দিবেন। আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি আমি, এটা আপনারা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা এটা মানে সহজভাবে নিবেন না। ওকে, একটু ভুল হলেই প্রোগ্রাম রান করবে না। এখানে বইয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বইয়েছে পাবলিক ক্লাস স্টুডেন্ট, এখানেও পাবলিক ক্লাস স্টুডেন্ট আছে, স্টুডেন্টের পর থার্ড ব্র্যাকেট শুরু। তো আমরা এখানে থার্ড ব্র্যাকেট নেই, তো আমরা থার্ড ব্র্যাকেট শুরু দেব। এখন থার্ড ব্র্যাকেট শেষ তো করতে হবে, শেষ করার দায়িত্ব আপনার না, এটা জাভার দায়িত্ব। আবারও বলি, এখানে থার্ড ব্র্যাকেট আমি শুরু করেছি, কিন্তু শেষ করার দায়িত্ব কিন্তু আপনার না, এটা জাভার দায়িত্ব। এখন জাভা প্রোগ্রামিং কিভাবে এটা শেষ করবে সেটা ডিপেন্ড করবে আপনার উপর। এখন আপনি যদি এখানে স্পেস দেন বা কিছু লেখালেখি শুরু করে দেন, তাহলে জাভা এটা পারবে না। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে থার্ড ব্র্যাকেট শুরু করতে হবে এবং কিবোর্ডে সরাসরি ইন্টার বাটনে চাপ দিতে হবে। অটোমেটিকলি এখানে থার্ড ব্র্যাকেট শেষ। দেখেন ওই নিয়ে নিছে, আপনি ইন্টারে চাপ দিবেন, অন্য কিছু করবেন। ওকে, তো এবার আমার যত প্রোগ্রাম এই দুই ব্র্যাকেটের মাঝে লিখতে হবে। এই বিষয়টা সবসময় মনে রাখবেন, থার্ড ব্র্যাকেট আপনারা শুরু করবেন, শেষ করার দায়িত্ব জাভা প্রোগ্রামের। আপনার শুধু কি করতে হবে, রাইট বাটন ইন্টার বাটনে ক্লিক করতে হবে। ছোট করে আসলে টাইপিং করা একটু কষ্ট হয়ে যায়, আমি এভাবে টাইপিং করি। পাবলিক ক্লাস স্টুডেন্ট থার্ড ব্র্যাকেট শুরু, তারপরে কি আছে আমি এখান থেকে দেখে এখানে সেটা আছে প্রাইভেট ইন্টিজার রোল। আমি এক এক লাইন দেখে দেখে টাইপ করতেছি, আপনারা অবশ্যই বাসায় বা কলেজে এসে আপনারা এভাবে প্র্যাকটিস করবেন বই দেখে। প্রাইভেট ইন্টিজার রোল, পর আছে প্রাইভেট স্ট্রিং নেম। প্রাইভেট ইন্টিজার রোল আমি এখানে লেখা শুরু করি। এখানে আপনারা কেউ ভিডিওটা টেনে দেখবেন। ওকে, এখানে বিশেষ কিছু আছে যা আমি আপনাদেরকে টাইপিং সময় দেখাবো। প্রাইভেট ইন্টিজার রোল। এবার দেখেন আমি লাইনটা শেষ করবো। এখন জাভার শেষ করার একটা বিষয়, এত কিছু বলতেছি, যাই হোক, জাভার শেষ করার একটা লাইন হচ্ছে আপনি সেমিকোলন ব্যবহার করবেন। সেমিকোলন মানে হচ্ছে লাইনটা ওখানেই শেষ। আমার এখানে ইরর, এখন ইরর সরানোর জন্য আমাকে সেমিকোলন দিতে হবে। আমি সেমিকোলন দিলাম, তাহলে কি হলো, প্রোগ্রামটা মানে সরি এই লাইনটা শেষ হলো। এবার রোলের কাছে একটা ইররের মতো আছে, ওটা পরে সরে যাবে, যেটা পরে দেখা যাবে। ওকে, প্রাইভেট ইন্টিজার রোল, এরপর ছিল হলো প্রাইভেট স্ট্রিং বা কিছু একটা, আরেকবার দেখি, প্রাইভেট স্ট্রিং নেম। এবার হলো প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট স্ট্রিং নেম। ওকে, প্রাইভেট স্ট্রিং নেম। তারপর কি আছে এখানে, তৃতীয় লাইনে আছে প্রাইভেট ফ্লোট মার্ক। ফ্লোট বলতে দশমিক বোঝায়। ওকে, আর স্ট্রিং বলতে ক্যারেক্টার বোঝায়, যেহেতু এখানে নাম তো দেখতেই পারতেছেন। আর ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যা। আর এখানে ছিল ফ্লোট, প্রাইভেট ফ্লোট মার্ক। প্রাইভেট ফ্লোট মার্ক। এই যে রোল নেম মার্ক, এটা কিন্তু একটা ভেরিয়েবল। এইসব বিষয় এখন আপনাদের বললে আরো বেশি কঠিন হবে, এই জন্য আমি বলতেছি না। ঠিক আছে, প্রোগ্রামটা কিন্তু আসলেই সহজ, খুবই সহজ। এটা কঠিন একটা প্রোগ্রাম না, সহজ একটা প্রোগ্রাম। বাট আমি আপনাদেরকে ওইভাবে বলতেছি না, বললে একটু কঠিন হতে পারে শুরুর দিকে। এরপর সে প্রাইভেট ভয়েড গেট ডাটা। প্রাইভেট ভয়েড গেট ডাটা, প্রাইভেট ভয়েড গেট ডাটা। আচ্ছা, প্রাইভেট ভয়েড গেট ডাটা। তারপর আছে কি, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ হয়েছে, তো আমি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দেই নাই, এখানে আমাকে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট শুরু দিলে অটোমেটিকলি শেষও নিয়ে নেবে। ওকে, এবার হলো থার্ড ব্র্যাকেট শুরু। এই দেখেন, মনে আছে আমি কি বলছিলাম, থার্ড ব্র্যাকেট শুরু করব, শেষ কিন্তু আমরা করব না। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে ইন্টার ক্লিক করব সব সময়। যে কোনো জাভা আপনি যেখানে কোড করেন এটা মাথায় রাখতে হবে। আপনি এই যে দেখেন, এই যে একটা শুরু হয়েছে, তো এখানে আপনি থার্ড ব্র্যাকেট শুরু করবেন, শেষ করার জন্য ইন্টার ক্লিক করবেন, নিজে কখনো কিছু করবে না। এবার রোল এবং নেম, রোল আছে 96002, নেম আছে ওয়াহিদ। রোল ইকুয়াল হচ্ছে 96002। এই যে রোল, এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। নেম, আচ্ছা, নেম হচ্ছে আপনার ওয়াহিদ।
আরেকটা বিষয়, ক্যারেক্টার বা কোনো শব্দ বা যদি আপনি টেক্সট আকারে কিছু দেখাতে চান অবশ্যই সেটা ডাবল কোটেশনের ভিতরে হবে। ওকে, এগুলো আসলে আপনার রিলেশনাল অপারেটর, তারপর সে অ্যারিথমেটিক অপারেটর, পরে লজিক্যাল অপারেটর যেমন এন্ড অর নট, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল, এইসব বিষয়গুলো যতদিন না জানবে ততদিন আসলে এই প্রোগ্রামগুলো আপনারা মানে সহজে বুঝতে পারবেন না। ডাবল কোটেশনের ভিতরে আসলে মূলত আপনার ক্যারেক্টার বা কোনো শব্দকে বোঝায়। এই জন্য নেমের ক্ষেত্রে যেহেতু নেম একটা ক্যারেক্টার, সেজন্য আমরা ডাবল কোটেশন ব্যবহার করছি। ওকে, নাম ছিল ওয়াহিদ, এখানে আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম। নেমের পরে কি ছিল? মার্ক। মার্ক হলো 85.25 এফ। মার্ক অ্যাসাইনমেন্ট অপারেটর 85.25 এফ। আর এই যে দেখতেছেন আপনারা যে এই যে রোল ইকুয়াল 963 এত, নেম ইকুয়াল, আসলে এখানে ইকুয়াল দেখতেছেন, এটা গাণিতিক নিয়মে বা সাধারণ নিয়মে ইকুয়াল। প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এইসব বিষয় আজ দেখাবো না, আমি শুধু প্রোগ্রামটা দেখাচ্ছি। এরপর থার্ড ব্র্যাকেট আমরা শেষ করতে হবে। ওকে, থার্ড ব্র্যাকেট শেষ করব। থার্ড ব্র্যাকেট শেষ করলাম। থার্ড ব্র্যাকেট শেষ করার পর আপনি শেষ করেন আর শুরু করেন, আপনাকে ইন্টার করতে হবে, এর বাইরে কিছু করবে না। তবে সব জায়গায় এক নিয়ম না, কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন, সেগুলো আলাদা। চলেন এবার আমি দেখে আসি। এবার লেখাছে ভয়েড ডিসপ্লে। এখন প্রশ্ন আছে এই ভয়েড ডিসপ্লে, এখন এই ডিসপ্লে কি আপনাকে মাস্টবি লেখাই লাগবে? না, আপনি ভয়েড লিখবেন। ভয়েড লেখার পরে ডিসপ্লে জায়গায় আপনি যা খুশি তা লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আসলে আমরা প্রোগ্রামিং এ অনেকেই ভাবি যে যা লেখা আছে তাই লিখতে হবে, বিষয়টা আসলে এরকম না। এই ডিসপ্লের জায়গায় আপনি সেট টেক্সট লিখতে পারেন, সেট এরর লিখতে পারেন, ইভেন আপনার নামও লিখতে পারেন। এই ডিসপ্লে বলতে বোঝানো হচ্ছে শো করবে, আউটপুট দিবে। সেই আউটপুট ক্ষেত্রে ডিসপ্লে, মানে ডিসপ্লে বলতে প্রদর্শন করাকে বোঝায়, তো এটাকে আসলে আউটপুট প্রদর্শন করবে এটা বোঝাচ্ছে। এই ক্ষেত্রে আপনি যা খুশি তাই দিতে পারেন, তবে আপনি ডিসপ্লে ব্যবহার করেন। ভয়েড ডিসপ্লে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ থার্ড ব্র্যাকেট। এখানে একটু ফাঁকা দেবে, ফাঁকা দিলে সমস্যা নেই। ভয়েড ডিসপ্লে, ভয়েড ডিসপ্লে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এবং থার্ড ব্র্যাকেট কি ছিল? আচ্ছা, থার্ড ব্র্যাকেট শুরু। আমরা এবার লিখবো থার্ড ব্র্যাকেট শুরু দিয়ে একটা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর আপনি আবার এখানে আসবেন যে গেট ডাটা, গেট ডাটা, গেট ডাটা, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, আমরা সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করলাম। এরপর আবার নিচে আসলাম। এবার কি লেখা আছে? এবার আউটপুট দেবে সিস্টেম ডট আউটপুট, সরি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এখানে হচ্ছে মূল বিষয়। আপনি এখানে যদি সব টাইপিং করেন না, তাহলে কিন্তু প্রোগ্রাম রান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো চলুন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর ভিতরে লেখছে রোল ইজ টু, তারপরে প্লাস রোল। এখন এই যে ডাবল কোটেশনের ভিতরে রোল ইজ লেখা, এবার কোটেশনের বাইরে গেলে প্লাস রোল। এখন এই প্লাস রোল কোটেশনের বাইরেই বা কেন হলো, আর এই রোল ইজ বা কোটেশনের ভিতরে কেন হলো, এটা যদি বুঝতে চান অবশ্যই কলেজে দেখা করবেন, কারণ এটা ভিডিওর ভিতরে এত কিছু বলা সম্ভব না, এটা কিন্তু সহজ একটা বিষয়। হ্যাঁ, তো যাই হোক, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এটা কিভাবে টাইপ করবেন এবার হলো মূল বিষয়, আপনাদেরকে এটা দেখাবো। সিস্টেম আমি লিখবো, ওকে, সিস্টেম লিখলাম। এবার সিস্টেমের পরে কি ছিল? ডট ছিল, ডট। এবার দেখেন আপনাকে অটোমেটিকলি এখানে সাজেশন তুলে দিচ্ছে। এখন জাভার যে একটা নিয়ম আমি আগের পর্বে বলেছিলাম যে আপনি চাইলে নিজের মতো করে টাইপ করলে আপনাকে কিন্তু রান হতে ওরা দিবে না, ঠিক আছে? ওদের মতো করে লিখতে হবে, যেখানে সাজেশন ধরবে সেখান থেকেই লিখতে হবে। সিস্টেমের পরে কি ছিল চলেন আরেকবার দেখে আসি। সিস্টেমের পরে ছিল ডট আউট। তো আমি যখন সিস্টেম লেখার পরে যখন ডট লিখলাম তখনই এখানে ওরা সাজেশন দিচ্ছে। এই যে দেখেন, এই যে ইন, তারপরে এই যে আউট। এখন আপনাকে এই আউটে ক্লিক করেই নিতে হবে। আপনি যদি নিজে আউট লেখেন, চলেন একবার লিখে দেখি। যদি আপনি এভাবে নিজে যদি টাইপ করেন তাহলে কিন্তু প্রোগ্রাম রান হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে কি করতে হবে? আপনাকে সাজেশন থেকে লিখবেন, ডট লিখবেন, ডট লেখার পর আউটে ক্লিক করবেন, আউট। এরপর আউটের পরে কি আবার ডট ছিল, এই যে আউটের পর আবার ডট, ডটের পরে কি আছে? প্রিন্ট এলএন। চলেন এবার ডট দেওয়ার পরে প্রিন্ট এলএন। এখানে অনেক কিছু আছে, আপনি কয়েকটা লিখবেন, বানান লিখবেন, প্রিন্ট। এখনো আসেনি, না লিখলে আপনি লিখতেই থাকবেন, এল লিখলে দেখেন প্রিন্ট এলএন চলে আসছে। এখন এখানে একটা বিষয়, ভিডিওটা একটু বড় হবে তারপরেও বলি। দেখেন এখানে প্রিন্ট এলএন অবজেক্ট অনেক কিছুই আছে। এখন আপনি কিভাবে কোনটা নেবেন, কিভাবে বুঝবেন? দেখেন প্রিন্ট এলএন অবজেক্ট,
প্রিন্ট এলএন স্ট্রিং, প্রিন্ট এলএন বুলিয়ান, চ্যাট, ক্যারেক্টার ইত্যাদি, ডাবল কোট ইত্যাদি অনেক কিছু ভাই। এখন এত কিছু বুঝতে আপনি কোনটা নেবেন চলেন এটা দেখার আগে আপনি এই পাশে দেখেন, এই পাশে লেখা আছে ভয়েড, তার মানে আপনাকে ওই প্রিন্ট এলএন এর পাশে যেটার পাশে ভয়েড থাকবে শুধু ভয়েড সেটাই নেবেন। ওকে, যদি এখানে আপনার ইন্টিজার থাকতো তাহলে কি করতেন, তাহলে আপনাকে এখানে ওই ইন্টিজার থেকে নিতে হতো। এই যে যদি এখানে স্ট্রিং থাকতো, এই ভয়েডের জায়গায় যদি স্ট্রিং থাকতো তাহলে আপনাকে এখানে স্ট্রিং নিতে হতো। এই যে দেখেন প্রিন্ট স্ট্রিং আছে, এই যে প্রিন্ট স্ট্রিং এটা আছে। যদি আপনাকে এখানে কি থাকতো, বুলিয়ান থাকতো, এখানে যদি বুলিয়ান থাকতো তাহলে আপনাকে এখানে বুলিয়ান নিতে হতো, এখানে বুলিয়ান নিতে হতো, এই যে বুলিয়ান। ঠিক আছে, তাহলে আমার এখানে ভয়েড আছে, তাহলে শুধু ভয়েড, তাহলে দেখেন প্রিন্ট এলএন এর পরে শুধু ভয়েড, এখানে আর কিছু নাই, তার মানে আমাকে এই প্রথমটা নিতে হবে। আরো একবার বলি, এখানে স্ট্রিং থাকলে আপনি এখানে এই স্ট্রিং নেবেন, এখানে অবজেক্ট থাকলে আপনি এই অবজেক্ট নেবেন, এখানে যদি ক্যারেক্টার থাকে আপনি এখানে যদি ক্যারেক্টার থাকে আপনি এখান থেকে এই ক্যারেক্টার নেবেন। ওকে, এটা হলো মূল বিষয়। আর এই যে বিষয়টা আমি যে চলে গেল আবার কিভাবে ফিরাই আনতে, সেটা আনার জন্য আপনি এখানে ক্লিক করবেন, সাজেশন চলে গেলে কন্ট্রোল স্পেস চাপ দেবেন, সাজেশন চলে আসবে। আমার এখানে যেহেতু ভয়েড, আমি এখান থেকে শুধু ভয়েডই নিব। এই বিষয়টা এতবার দেখানোর কারণ হচ্ছে যে আপনি এখানে একটু যদি ভুল করেন বা সাজেশন থেকে না নিয়ে যদি টাইপিং করেন, প্রোগ্রাম রান হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে। চলুন, এখন এটা তো আমরা শেষ করলাম। এখন বিষয় হচ্ছে এখানে দেখাইছিল যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু লেখা আছে, তো আমরা ওই লেখাটা লিখবো। ওকে, এখানে ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে রোল ইজ, তারপরে কোটেশন শেষ, কোটেশনের বাইরে প্লাস রোল, এটা আমরা টাইপ করবো। চলেন, তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেট, এখানে আপনি ফাঁকা রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটাতে কোনো অসুবিধা হবে না, তবে এভাবে টাইপ করলে ব্র্যাকেটের সাথে মিশে থাকে, ভালো দেখায় না। এই জন্য আমরা একটু সৌন্দর্যের জন্য দুইটা স্পেস দিয়ে ফাঁকা করব, কার্সরকে মাঝখানে রেখে তারপর লেখা শুরু করব। তাহলে কি ছিল, ডাবল কোটেশনের ভিতরে কি ছিল, ডাবল কোটেশনের ভিতরে একবার দেখে আসি, আচ্ছা রোল ছিল, রোল ইজ, এখানে একটা কোলন ব্যবহার করা আছে। এবার একটা স্পেস দেবো, স্পেস কেন দেবো এগুলো আসলে এখন বলা সম্ভব না, কোটেশন বাইরে গেলে প্লাস দিলাম, এরপর আমরা রোল লিখবো। এখন রোল কেন লিখবো, এবার আসেন, এই রোল ইজ বলতে আমি বোঝাচ্ছি যে এই স্টুডেন্টের রোল প্লাস এইখানে যে রোল লিখে আসছি, এই যে রোল আমরা কত ধরছিলাম, এই যে 96002 ধরছিলাম। এবার এই যে রোল, এই রোলটাকে আমরা মূলত এখানে লিখবো। তাহলে কি হবে জানেন, যখন আউটপুট দেখাবে তখন লেখা আসবে রোল ইজ, এটা লেখা আসবে, লেখার পরে এই প্লাসের পরে যে রোল লিখবো এখানে রোল লেখা আসবে। এই রোলের বদলে এই রোলে কি লেখা আছে, এই রোলে লেখা আছে না 96002, এই রোলের জায়গায় 96002 এখানে শো করবে। আর এই অ্যাসাইনমেন্টের কাজ আছে, এই অপারেটরের কাজ আছে, এই পাশে যা থাকবে তারা এই পাশে নিয়ে আসবে। তার মানে এই 96002 এই অ্যাসাইনমেন্টের কারণে কিসের ভিতর আসবে, রোলের ভিতরে আসবে। তো এই রোল যখন আমি এখানে লিখবো, এই রোল লেখা মানে হলো 96002 লেখা, একটা লাইন বলে দিলাম। এখন তো আসলে এত কিছু বলা কষ্ট আপনাদের জন্য, আমার জন্য না, যাই হোক, এখানে আমি রোল লিখলাম। আর এখানে যখন আমি রোল লিখবো তখন দেখবেন অটোমেটিকলি, এখানে যখন রোল লিখবো তখন অটোমেটিকলি এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু লক্ষ্য রেখেন। এখানে আমি রোল লিখলাম, দেখেন এখানে যখন রোল লিখছি তখন এটা মার্ক হয়েছে। ওকে, এখানে মার্ক হয়েছে। আমার এটা মনিটর না, এটা টিভি, এলইডি টিভি, সেই জন্য আসলে এইচডি ভালো দেখায় না, এই মনিটর হলে লেখাগুলো আরো স্পষ্ট দেখা যেত। যাই হোক, এবার আমরা নিচে আসলাম, এবার আর দেরি করবো না, একটা লাইনের পিছনে অনেক সময় ব্যয় করছি। এরপরে কিছু সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নেম ইজ নেম। চলুন এবার এটা আমরা লিখে আসি, আবারও লিখবো সিস্টেম ডট ইজ আউট। ওকে, এখান থেকে নিতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে আমরা লিখবো, লিখলে তাড়াতাড়ি চলে আসবে প্রিন্টএলএন, এই যে প্রিন্টএলএন প্রথমটা লিখবো প্রিন্টএলএন। এবার এই ব্র্যাকেটের ভিতরে আমরা দুইটা ফাঁকা দেবো স্পেস দিয়ে। এবার আমরা মাঝখান থেকে লেখা শুরু করব। এখানে কি ছিল, নেম ছিল, ও এটা ডাবল কোটেশনের ভিতরে লিখবো নেম ইজ, এবার এই কোটেশনের বাইরে গিয়ে লিখবো প্লাস নেম, এই নাম লেখা। দেখেন এই নাম লেখা মানে এখানে আমরা নাম কি ধরছি, এখানে যে নাম অ্যাসাইনমেন্ট অপারেটর ওয়াহিদ ধরছি, তার মানে এই ওয়াহিদ অ্যাসাইনমেন্টের কারণে ওয়াহিদ নামটা চলে গেলে এই নামের ভিতরে, এই নাম আমরা এখানে লেখা মানে কি এই নাম চলে আসা, তার মানে নেম ইজ লেখা হবে, আউটপুটে দেখাবে নেম ইজ, তারপরে এই যে আমরা নেম লিখছি এই নেম আসবে, মানে হলো এই ওয়াহিদ আসবে। ওকে, এই ওয়াহিদ আসলো এই নেমের ভিতরে, আর এই নেম আমরা লিখলাম এইখানে, তার মানে কি নেম ইজ ওয়াহিদ। তৃতীয় লাইনে সিস্টেম
সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন প্রিন্ট। আচ্ছা এরকম যদি হয় দেখেন এই যে এখন কিন্তু সাজেশন আসতেছে না, এরকম যদি হয় আপনার এটা কেটে ডট পর্যন্ত কেটে দিবেন, ডট কেটে দিয়ে নতুন করে আবার ডট দিবেন, প্রিন্টএলএন। আমরা আবার এই এখানে একটু ফাঁকা দিয়ে এখানে লিখবো ডাবল কোটেশনের ভিতরে, এখানে কি ছিল মেবি মার্ক ছিল, কত মার্ক বা কত নাম্বার পেয়েছে, হ্যাঁ মার্ক ইজ মার্ক, এখানে লিখছো মার্ক ইজ, এখানে প্লাস চিহ্ন দিয়ে মার্ক। এটা যদি আপনাদের একবার যদি বোঝা দিতে পারতাম অফলাইনে, তাহলে আপনারা নিজে থেকেই প্রোগ্রাম লিখতে পারতেন, আপনাদের মুখস্থ করা করার কোনো প্রয়োজন নাই, এগুলো আসলে মুখস্থর কিছুই না, এগুলো আপনি নিজে থেকেই করতে পারবেন। আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ হয়েছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ করি, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে কি বলছিলাম, থার্ড ব্র্যাকেট দিলে আমরা ইন্টার দেবো। আচ্ছা ইন্টার দিলাম, ওকে একটু ফাঁকা করি তাহলে ভালো দেখা যাবে, এখানে ফাঁকা করলে কোনো অসুবিধা নেই। এরপরে লেখছে কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এর ভিতরে আচ্ছা এসটা মনে হয় বড় হাতের, একটু দেখে নেই নাহলে আবার এরর হবে, একটু ভুলে দিই, স্ট্রিং আর্গ, আচ্ছা STRING স্ট্রিং আর্গস। স্ট্রিং এর পরে যে এটাকে মনে হয় সেকেন্ড ব্র্যাকেট বলে, আমি জানি না এটা, ওকে এটাকে সম্ভবত সেকেন্ড ব্র্যাকেট বলে, আপনাদের একটা ইমেজ ওয়ার্ড একবার দেখাচ্ছি তাহলে বড় করে দেখা যাবে, এই যে চিহ্নটা এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলে, মেবি আমার সঠিক জানা নেই, এটা ব্যবহার করবেন, ঠিক আছে, এখানে আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না, প্রোগ্রাম সবসময় ছোট হয়। স্ট্রিং এরপর হলো আর্গস, আর্গস। এবার আমরা এখানে লাইনটি শেষ করব, স্ট্রিং আর্গস, এখানে থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে, থার্ড ব্র্যাকেট শুরু করলাম, শুরু করার পর আবার আমরা ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর আর কি আছে স্টুডেন্ট এস, এই যে স্টুডেন্ট ধরছে, এস একটা হলো ভেরিয়েবল, নিউ স্টুডেন্ট মানে এই পাশে যা আছে তা এই পাশে চলে আসবে, এস এর ভিতরে আসবে, এবার এসটাকে আপনি যখন ডিসপ্লেতে দিবেন তখন এটা শো করবে, স্টুডেন্ট এস ইকুয়াল স্টুডেন্ট এস ইকুয়াল কি আছে নিউ স্টুডেন্ট, জাস্ট এতটুকু, নিউ স্টুডেন্ট শেষ, আর কিছু নাই। আচ্ছা বইতে আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এবং শেষে গিয়ে সেমিকোলন দিলাম। এখন এতটুকু দেখেন, আমি এতটুকু স্টুডেন্ট এস ইকুয়াল নিউ স্টুডেন্ট, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেমিকোলন, এখানে ওরা একটু স্পেশাল ভাবে লিখছে যে ডাবল স্ল্যাশ দিয়ে লিখছে অবজেক্ট ডিক্লেয়ার, এই অবজেক্ট ডিক্লেয়ারের মানে বুঝেন, মানে ওইটা যাই খুশি থাকে যে এটা ডাবল স্ল্যাশ ব্যবহার করছে বা অবজেক্ট ব্যবহার করেছে, এটা আসলে আপনি না লিখলেও রান করবে, এটা না লিখলেও রান করবে, কোনো সমস্যা হবে না। এটার মানে হচ্ছে এটা হলো কমেন্ট করা, আপনারা কমেন্ট করছেন কিনা জানি না, দেখেন এখানে কমেন্ট, যখন আমি ডাবল অবজেক্ট দিব তখন আপনি যাই লিখবেন না কেন এটা এরকম দেখা যাবে, এটা কোনো আপনার ক্ষতি করবে না, কিন্তু এটা হলো বোঝাচ্ছে যে আমি ওখানে একটা অবজেক্ট আনছি, এই যে আমরা অঙ্কের ক্ষেত্রে লিখি না যে এ সমান এত থেকে আনায় ধরে নিলাম, ওরকম যে বিষয়টা ওইটা বলছি যে আমরা অবজেক্ট থেকে ডিক্লেয়ার করছি, সেটা বোঝা, যেটা আপনি লিখতে হবে না লিখলে হবে, এটা লেখার কোনো দরকার নেই, ঠিক আছে, ওটা বাদ দিলাম। এরপর কি আছে এস ডট ডিসপ্লে, তার আগে একটা বিষয় দেখে আসি, এই যে এস ডট এই যে এস স্টুডেন্ট আছে, এখন এস কে আপনাকে ধরতে হবে, এস এর জায়গায় আপনি আর ধরতে পারেন, এস এর জায়গায় আপনি এম ধরতে পারেন, এস এর জায়গায় আপনি এ ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা, ওকে, এই ক্ষেত্রে প্রোগ্রাম আপনাকে কখনোই জোর করবে না, এটা আপনি যা খুশি তাই লিখতে পারেন। এবার হলো এস ডট ডিসপ্লে, এই যে ডিসপ্লে, এখন আপনি এটা নিজে নিজে টাইপ করবেন, আপনাকে অটোমেটিকলি ধরছে, কেন ধরছে জানেন, এই যে আমরা ডিসপ্লে লিখে আসছি না, সেই ডিসপ্লে আপনার কাছে এখানে শো করছে, এরকম চলে গেলে কন্ট্রোল এস চাপ দিলে আবার ওটা চলে আসবে, ওকে, তারপর আপনাদের একবার টাইপ করে দেখেন, এখানে আমরা লিখবো এস ডট, যখন এই ডিসপ্লে লিখতে যাবো তখন চলে আসছে, আমরা এখানে ইন্টার ক্লিক করে এটা নিয়ে নিলাম ডিসপ্লে, আমাদের প্রোগ্রাম কিন্তু ওকে, ফুল ওকে, আশা করি রান করবে।
তারপর আসলে বেশি দিয়ে বলছি না, কারণ প্রোগ্রামের বিষয়, কোথাও একটা এরর হলে বোঝা যায় না। দেখেন প্রোগ্রাম রান করার সময় আমরা দেখবো যে বিট সাকসেস, যে প্রোগ্রাম রান হয়েছে। এখন এই রান করে আসলে প্রোগ্রাম কি বোঝালো আপনাদের দেখেন এখানে লেখছে, ওই যে মনে আছে আমরা ভিতরে লিখছিলাম রোল ইজ 96002, নেম ইজ ওয়াহিদ, নেম লিখছিলাম, দেখেন রোল লিখেছিলাম। রোল ইজ মানে ডাবল কোটেশনে যা লিখবেন তাটা টেক্সট আকারে আসবে, আর কোটেশনের বাইরে গিয়ে প্লাস দিয়ে আপনি যে ভেরিয়েবল লিখবেন ভেরিয়েবলের মান চলে আসবে। এখানে ভেরিয়েবল হিসেবে আমরা লিখেছিলাম রোল, সেই রোলের 96002 আসছে, যেটা আমরা আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে ধরা হয়েছে যে রোল ইকুয়াল 96002 ধরা হয়েছে, সেই রোলটা আমরা এখানে লিখেছি। তার মানে কি জানেন, এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটাকে বলে আমরা সাধারণ নিয়মে আমরা কি জানি, আমরা জানি যে এটা মানে ইকুয়াল, এটা সাধারণ নিয়মে। আর জাভার ক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে ধরেন এখানে 100 আছে, সাপোজ এখানে 100 আছে, আর এখানে মনে করেন একটা কি আছে, এখানে এ লেখা আছে, দেখুন এ লেখা আছে, এর মানে হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে, এই অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ হচ্ছে এই পাশে যা থাকবে তারা এই পাশে নিয়ে আসা। তার মানে 100 কি হলো, এই অ্যাসাইনমেন্টের কারণে এর ভিতরে চলে গেল। এই বিষয়টা আপনাকে এখানে তাই বোঝানো হয়েছে যে রোল যে অ্যাসাইনমেন্ট অপারেটর 96002, তার মানে 96002 এই অ্যাসাইনমেন্ট অপারেটর কারণে রোলের ভিতরে ঢুকে গেছে। এখন এই রোল যখন আমি এখানে দিলাম, এই রোল এখানে দেওয়া মানে হলো এই রোল দেওয়া, এই 96002 দেওয়া, তার মানে এই 96002 অ্যাসাইনমেন্টের কারণে রোলে গেছে, সেই রোল আমরা এখানে লিখলাম, তার মানে এটা এখানে চলে আসছে। আর ডাবল কোটেশনের ভিতরে আমরা রোল ইজ, ডাবল কোটেশনের ভিতরে আপনি যা লিখবেন তাই থাকবে, মানে সেটা টেক্সট আকারে থাকবে। এখানে আপনি যদি লিখতেন যে ওয়াহিদের, এই রোল ইজ না লিখে আপনি যদি বাংলা লিখতেন যে ওয়াহিদের রোল হচ্ছে ডাবল কোটেশনে শেষ করে প্লাস এই রোল, তাহলে কি হতো জানেন, এখানে আউটপুটে দেখাতো যে ওয়াহিদের রোল হচ্ছে 96002, মানে কোটেশনের ভিতরে যা লিখবেন সেটা টেক্সট আকারে থাকবে, আর কোটেশনের বাইরে আপনি যা লিখবেন তার মান আসবে। যেমন আমরা রোল লিখেছি, রোলের মান কত 96002 সেটা দেখাচ্ছে। একইভাবে আমরা এখানে নিচে ডাবল কোটেশনের ভিতরে আমরা দেখাচ্ছি নেম ইজ, তাহলে নেম ইজ কি এখানে আপনার টেক্সট আকারে থাকবে নেম ইজ। যখন আমরা এই নামটা এখানে লিখেছি কোটেশনের বাইরে গিয়ে, এই নেমের মান আমরা কি ধরছি ওয়াহিদ, তার মানে এই নেমের জায়গা ওর মান দেখাবে, কি মান ওয়াহিদ দেখাবে, তার মানে নেম ইজ ওয়াহিদ। এবার আমরা মার্কেস ডাবল কোটেশনের ভিতরে লিখেছি, তার মানে মার্কে যেটা লেখা থাকবে, আর কোটেশনের বাইরে লিখছে প্লাস মার্ক, মার্ক মানে হচ্ছে এই মার্কে আমরা কত মান ধরেছি 85.25, তার মানে মার্ক ইজ 85.25, মানে এটার মান আসবে, এই মার্কের যে মানটা সেটা এখানে আসবে। এখন এই মার্কের ভিতরে যদি আমি ডাবল কোটেশন ব্যবহার করতাম তাহলে 80.25 আসতো না, এখানে লেখা আসতো মার্ক। চলেন আপনাদের ভিডিও তো অলরেডি লং হয়েছে, তারপরও আপনাদের একটু অন্যভাবে দেখাই। এই যে দেখেন এখানে আমি লিখেছিলাম কি রোল ইজ, এই রোল ইজ আমি একটু বাংলিশে লিখে দিই যে ওয়াহিদের, বাংলিশ লিখলাম, ওকে আমার এখানে বাংলা সেট আপ করা নাই, আমি বাংলিশে লিখতেছি যে ওয়াহিদের রোল হচ্ছে এত। দেখেন এবার কি আসে, ওয়াহিদের রোল হচ্ছে এত। আচ্ছা এখানে ওয়াহিদ, আচ্ছা এবার লিখলাম স্টুডেন্টের নাম, এই যে আমার যখন লিখেছিলাম স্টুডেন্ট ইজ জায়গায় আমি লিখে দিলাম যে ওই ছেলেটির, ওকে ওই ছেলেটির নাম হচ্ছে, ওই ছেলেটির নাম হচ্ছে নেম। নেম মানে কি জানেন, এই নেমে আমি কি, এই নেমে কি ধরছি ওয়াহিদ, এই নেম দেওয়া মানে এই ওয়াহিদ দেওয়া। এবার মার্ক ইজ, আমি এবার লিখলাম ওই ছেলেটির নাম কি ওয়াহিদ, আমি এখানে লিখলাম যে ওয়াহিদের, আচ্ছা ওয়াহিদের না, যে ওয়াহিদ পরীক্ষায় নম্বর পেয়েছে বা নাম্বার পেয়েছে, মার্ক, যে ওয়াহিদ পরীক্ষায় নাম্বার পেয়েছে, কোটেশনের বাইরে গেলে প্লাস মার্ক। এই মার্ক মানে কি জানেন, এই মার্ক আমি কত ধরছি 80 পয়েন্ট। চলেন এখানে আমরা অন্য কিছু ধরি, এই এখানে 85 না ধরে আমরা চলেন এখানে 90 ধরি, এটা আপনার ইচ্ছা, 90.99 মানে 100ই ধরা যায়, ওকে 90.99 আমরা 99 ধরলাম। এবার যদি আমি রান করি, চলেন একবার একটা মজার একটা বিষয়, এটা দেখলে আরো সহজেই বুঝতে পারবেন। প্রোগ্রাম রান করলাম, ওখানে আপনি ইচ্ছা মতো, ওখানে যদি আপনি বাংলা লেখেন বাংলা কিন্তু হবে। এখন কেউ যদি এরকম শুধু বইয়ের উপরে ডিপেন্ড করে পড়ালেখা করে থাকে, সে হয়তো বা বলবে না তোমার প্রোগ্রাম হয়নি, তুমি প্রোগ্রামের ভিতরে বাংলা কেন লিখেছ, আসলে এটা ভুল।
এই প্রোগ্রামে বাংলাও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এই দেখেন, এই যে এবার আসছে আউটপুট, দেখেন আগে কি আসছিল আর এখন কত বড় আসছে। আমি জানি না লেখাটা আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমার এটা এলইডি টিভি বলে আপনার এইচডিটা কম দেখা যায়। দেখেন এই যে আউটপুট আসছে, একটু পড়ার চেষ্টা করুন, দেখেন পড়া যায় কিনা। এই যে আমি বাংলাদেশে লিখছি তো, যে ওয়াহিদের রোল হচ্ছে 96002 এবং ওই ছেলেটি, এখানে মনে হয় ওর পরে ইউ হয়ে গেছে আর জায়গায় একটু ভুলেছে, যাই হোক ওই ছেলেটির নাম হচ্ছে ওয়াহিদ। ওয়াহিদ পরীক্ষায় নাম্বার পেয়েছে 90.99। মানে মজার একটা বিষয় দেখছেন, তার মানে আপনাদের আশা করি এতটুকু আত্মবিশ্বাস হয়েছে যে প্রোগ্রাম আসলে মুখস্থর কোনো কিছু না। আর এই যে বিষয়টা, এটা আসলে এইভাবে এখন এত কিছু বোঝাইতে পারবো না, বুঝছেন, কারণ এত কিছু নিতে পারবেন না একদিনে। যাই ভিডিওটি এই পর্যন্ত, আর বড় করতেছি না। আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন। যে কোনো একটা প্রোগ্রাম আপনারা মুখস্থ করবেন, মুখস্থ করার পর এখন তো আর এইভাবে বুঝে করাটা কষ্ট, এখন আর কিছু করার নাই। একটু মুখস্থ করে হলেও পরীক্ষাতে যেটাই করতে দিক না কেন প্রজেক্টে আপনারা টাইপ করে রান করে দিয়ে আসবেন, ইনশাআল্লাহ আশা করি আপনারা এটা পারবেন।